হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আমি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আমি এখন যাচ্ছি, ছাদে যাচ্ছিলাম, তা যাতে গিয়ে মাঠে আমার অনেক লাল শাক হয়েছে। সেই লাল শাক আপনাদের দাদা বলছে লাল শাকগুলো তুলে নাও, খেতে দিয়েছিলাম, কতটা লাল শাক হয়েছে তাই তুলতে যাচ্ছি। এখন তুলতে যাচ্ছি আর এখনও আরেক জায়গায় সর্ষে কাটতে আছে, সর্ষে গাছ কাটছে। আর এখানে দেখেন এই যে পটল গাছ, পটল গাছে ফুলও চলে এসছে। আর কত তো সুন্দর বেড়া দেওয়া আছে। আরও ভালো লাগে, মাঠের ছাদ বাগানে যেরকম ভালো লাগে মাঠেও ভালো লাগে। তো দেখেন এই যে তিল শস্যের ভিতরে কত লাল শাক, এই দেখেন হাজার হাজার লাল শাক হয়েছে। আর এই লাল শাকের ভিতরে খাওয়াও যাবে, আর যেগুলো আছে এর ভিতরে বীজও হয়ে গিয়েছে। তো এইগুলো তুলে আমি ছাদে শুকোতে দেবো। দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই দেখেন এই সর্ষে গাছের ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রচুর শক্ত মাটি, এখান তুলে মোটা এইসব বীজ পেকে গিয়েছে। এই দেখেন ছোট ছোট কড়াটা হয়ে গিয়েছে, মানে এগুলো লাল শাক দেখাচ্ছি। তো দেখেন এই যে কালো দানা হয়ে গেছে, দেখেছেন পেকে গিয়েছে। এগুলো ছোট জাত, এই ছোট জাতগুলো ছোট ছোট, এইগুলো হলো লাল শাক, আসল লাল শাক। এগুলো বড় হয়নি, এইগুলো যদি বড় হতো তাহলে আপনার এগুলো হলো অন্য আর এক জাতের লাল শাক, বড় ডাঁটা শাক বলে তাই। তো এগুলো ছোটো ছোটো মানে দানা হয়ে গিয়েছে, মানে এগুলো লাল শাক, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। এইগুলো আমি নিয়ে সব কটা আমি রোদ্দুরে শুকিয়ে বীজ বের করে নেব। দেখেন প্রচুরটা তুলেছি, প্রচুর লাল শাক তুলেছি, আমার হাতও ব্যথা হয়ে গিয়েছে। আর এখানে এক ঝুড়ি দেখতে পাচ্ছেন, আর এই দিয়ে অনেকটা এর থেকে নিয়ে খাওয়াও যাবে। তা এইগুলো লেপ সব আমি এখন ছাদে শুকোতে দেবো। এই দেখেন পুরো এটার আসল জাত, এটা আসল লাল শাক, পুরো দানা পুরো পেকে গিয়েছে। এই লাল শাকের দানা একটু কম বার হয়, অল্প হয়। এই দেখেন এই যে এই দানাটা দেখছেন পেকে গিয়েছে পুরো। এখন ছাদে বের শুকোতে দেবো। শাক তোলা হয়েছে মাঠেতে। আর এদিকে আমাদের এই যে সর্ষে কাটছে, ওইদিকে এতটা কাটা হয়েছে জমিতে। এই জমিটা হলো 3 কাটা, পৌনে 4 কাটার মতন, ওই ধরো 3.5 কাটা, যাই হোক। আর এই যে এর যে খোলা হয়, এই খোলা দিয়ে আর সর্ষেও পেকে গিয়েছে, এই দেখেন। দানা এগুলো এবার ছাদে দিয়ে দেবো। প্রত্যেকটা দানা এই লাল শাক নিয়ে খাওয়াও যাবে। তা রোজার মাসে শাক খাওয়ার এখন সময় নেই, রাত্রি সন্ধ্যেবেলা ইফতারির সময় আর ইচ্ছাও হয় না। তা যাই হোক, দেখেন এইভাবে এগুলো সব শুকিয়ে গেলে ভালোভাবে এর থেকে দানাগুলো বার হয়ে গেলে এগুলো আমি আবার 1-2 দিনের পর আবার রোপণ করতে পারবো। তা দেখেছেন, তারপরে বাড়িতেই আমার
বীজ তৈরি হয়ে যাচ্ছে। তো দেখেন এতটা বীজ হলে কতটা হবে বুঝতেই তো পারছেন। তাহলে এই বীজ থেকে আমি সারা বছর, আর এমনিও তো আছে ওদিকে, তাহলে ওটাও তুলতে থাকি, তুলে এর সঙ্গে বসিয়ে দিই, বসিয়ে বলতে সরি। তা দেখেন এই শেকড়টা কত বড়, এই শেকড়টা কত বড় দেখতে পাচ্ছেন। আর এখানেও কতটা প্রচুর দানা হয়ে আছে। এগুলো এটা পুরোটাই তুলে নিয়েছি, কেন এবারে অনেকটাই বীজ হবে, অসুবিধা হবে না। যে সকালবেলা এখন পানি দিতে হচ্ছে সব গাছে, রাত্রি আর পানি দেওয়া হয়নি। আর এই লেবু গাছটা দেখেন কত সুন্দর, সব ফুলও ফুটে গিয়েছে। এই যে কত সুন্দর লাগছে। প্রত্যেকটাই পানি প্রয়োজন, আর এই গরমের সময় পানি না দিলে গাছ পুরো সব শুকিয়ে যাবে, এত কষ্ট করার বিফল হয়ে যাবে। অবশ্যই আপনারা পানি দেবেন। আর যে লাল শাক আছে এখানে, এখান থেকে দেখেন কতটা বার আছে, এগুলোও ছিঁড়ে নেবো, কেন এগুলো নিলে এগুলো এইভাবে ছড়িয়ে দেবো সব, এগুলো নতুন করে আবার সব ভর্তি হয়ে যাবে। দেখেছেন কতটা শুকিয়ে গিয়েছে। আর এগুলো একটু খুঁচিয়ে দিলে পুরো সব চারা আপনার অবশ্যই সব বার হয়। আর পানি যদি হয় ইনশাআল্লাহ তখন আরও ভর্তি হয়ে যাবে। আর দেখেন বরবটি গাছগুলো বড় হয়ে গিয়েছে। আর এই লাল শাক দানা দেখেন এতেও একদম ভর্তি, দেখেন এইভাবে এগুলো সব বসিয়ে দেবো। এইখানেও দিলে এগুলো বেশি খাটনি না, লাল শাক বসাতে সহজ জিনিস, সব কটা লেগে যাবে। আর এর উপরে মাটি দেওয়ার দরকার, যে আমি সবজি পচা পচিয়ে রেখেছি, মাটি মতন হয়ে গেছে, ওইগুলো দিয়ে জৈব সার এর উপরে হালকা বিকালবেলা দিয়ে দেবো। এখন ওইভাবে থাক, পানি দেওয়া আছে। আর এখানেও দেখেন লাল শাকগুলো কত সুন্দর হয়েছে, এখন এতে প্রচুর ছোট ছোট লাল শাক। আর এইগুলো এইভাবে দিয়ে দেবো, সব বার হয়ে যাবে। এখানেও আছে, এটাও ছিঁড়ে নেবো, সব পেকে গিয়েছে দানা। এই রোদের সময় সব শুকিয়ে এক জায়গায় রেখে দিতে পারলে আমি সব বসাতে পারবো। আর এই যে দিয়েছিলাম জৈব সার, এর উপরে পাতা পচা এর উপরে দিয়ে দিচ্ছি, সব কটা বার হয়ে যাবে, এতে আর সুন্দর চারা বার হবে। দেখ কত সুন্দর। আর যেগুলো আছে এগুলো সব দিয়ে দিবে। আর বেগুন গাছটা কতটা গ্রোথ দেখেন, বেগুন গাছটা কত সুন্দর চেয়ারা। আর দেখেন ফুলও সব ফুটে গেছে এদিকে। আর এদিকে ওই যে বেগুন ধরছে। আর গরমের সময় প্রচুর প্রচুর আমার বেগুন গাছ আছে, আর প্রয়োজন নেই। আর এখান থেকে নিয়ে যেগুলো বসিয়েছিলাম সেগুলো সব লেগে গিয়েছে। আর যে বেগুন গাছ বসিয়েছি দেখেন কত সুন্দর লেগে গিয়েছে। আর পানি তো অবশ্যই প্রয়োজন, ছোট গাছ। এই রোদ্দুরে দেখেন ছাদে পানি দিতে এসছি, এই জন্যে সব জায়গায় পানি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু দেখেন এই গাছটা, এর থেকে খুঁড়ে এতে খাদ্য দেওয়ার প্রয়োজন। আর এটা একটু শুকিয়ে মতন যাচ্ছে, পানি দেওয়া হয়নি রাত্রি রাত। আর ইফতারির পরে আর তখন ইচ্ছা হয় না যে ছাদে আসি। আর এই গাছটার গ্রোথটা দেখেছেন কত সুন্দর। আর একটা আনতে হবে, এটা হলো ছোট আমড়া, আর একটা আছে মোটা আমড়া, ওটাও নিয়ে আসবো, নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখেন গাজর গাছ কতটাও হয়েছে। আর যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্যে। আর নেক্সট ভিডিও দেখতে থাকবেন, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।